মধ্যখানে বলতে গেলে তো আমি দেবাংশু হতে পারবো না, আমি তো স্লোগান ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর নই, আমার একটা ডিগনিফাইড প্রফেশন। না না কন্টেন্ট ক্রিয়েটর কেন? আমি বললাম আমি স্লোগান লিখি, দল পাল্টাই না। হয়ে গেছে বলা? হ্যাঁ চলছে, তুমি যতক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে আমি দেবো। বলো। বললাম যেটা বোঝো না সেটা নিয়ে কথা না বললেই হয়। না না তুমি সিজিআই চেয়ে বেশি বোঝো। আইন আমরা তো মূর্খ মানুষ, তুমি সিজিআই চেয়ে বেশি বোঝো। তুই জানতেই না মুখ্যমন্ত্রীকে 15 মিনিট এগোই। হ্যাঁ আজকে আমার গলার সত্যি এতটাও জোর নেই যে আমি থামাতে পারবো দুই তরুণ তুর্কিকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে যখন উনি বলতে চেয়েছিলেন, ওর ইংরেজিটা যদি না বুঝতে পারে একটু অনুবাদ করে নিলেই পারে, যে উনি বলেছিলেন যে চিফ এই জাস্টিস। অনুবাদটা যদি আচ্ছা শেষ করুন, মাইক্রো অবজারভারে করে নিতে এতগুলো লোককে লাইনে দাঁড়াতে হতো। হ্যাঁ হ্যাঁ আমরা বাংলার মানুষ তো ইংরেজি কম বুঝলে আমাদের লজ্জা নেই, বুঝলে কৌস্তব? তোমরা বড় একটু ট্যাশ মানুষ আছো, তোমাদের আলাদা ব্যাপার। আমরা বাংলার রাজনীতিটা করি। এবার ইংরেজিটা একটু বুঝিয়ে দাও আমাদের, কি বলেছেন এবার শুনি। হ্যাঁ একটু বুঝিয়ে দাও। আরে যার হয়ে কথা বলছো তার জন্য তোমার বাবাকে এখনো গুজরাটে চাকরি করতে না হয়। না দাদা করতে হবে যার না। হয়ে কথা বলছো তোমার বাবা গুজরাটে চাকরি করে, তাই জন্য এখানে চাকরি বাকরি নেই। আমার বাবাই চলে গেছে, আমার বাবাই চলে গেছে। আমি বলি বাবাই চলে গেছে। আচ্ছা শুভেন্দু অধিকারী এখানে চাকরি করতে না? এখন তো হ্যাঁ এখানে চাকরি নেই বলে তো। শোনো শোনো এখানে চাকরি আর তুমি এখানে কোনো কাজ বাজ না করে চিৎকার করে গলা উঁচু করছে। এখানে উত্তর নেই, গলা উঁচু করছে। নিজেই চাকরি পাবে। নিরাপদ দূরত্বে। আচ্ছা এক এক করে দুজনকে 30 সেকেন্ড দিলাম। আগে করতে আমাকে ভালো লাগছে কাজ করতে। বয়স কম আজকে দিদিরা দোষ দিয়েছে, আজকে দিদিরা দোষ দিয়েছে, এটাই বিতর্কে সেটা হয়ে জানতাম। শোনো না আমার বাবা সেদিন গুজরাটে গেছে, বাবাকে কাজ থেকে বলে রিটায়ারমেন্ট নিতে, আমার বাবাকে 2 পয়সা সেদিন গুজরাটে গেছে। আচ্ছা আমরা পরের প্রজন্মে আসি, বাবাদের একটু ছেড়ে দিই। আমি সেটাই বললাম। আমার বাবা সেদিনকে গুজরাটে গেছে যেদিন নরেন্দ্র মোদী হাফ প্যান্ট পরতো, কারণ আমার বাবা নরেন্দ্র মোদী সেম এজ।